একাদশীর ব্রত পালন করলে সকল প্রকার পাপ হতে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। একাদশীর দিন একদানা শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। হিন্দু ধর্মে একাদশী সম্পর্কে আমরা অনেকেই অবগত নই, কিন্তু এই একাদশী এমনই একটি ব্রত যে ব্রতের মাধ্যমে আমরা সকলেই বিভিন্ন রকম পাপ হতে মুক্ত হতে পারি। আজ এই ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন একাদশী কি এবং একাদশীর আবির্ভাব ও এর মাহাত্ম্য কি। তো চলুন আজ আমরা একাদশী সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করি। একাদশী হচ্ছে চন্দ্রপক্ষের একটি তিথি। চাঁদের দুইটি পক্ষ, একটি শুক্লপক্ষ এবং আরেকটি কৃষ্ণপক্ষ। চাঁদের পূর্ণিমা পর্যন্ত সময়কে শুক্লপক্ষ এবং অমাবস্যা পর্যন্ত সময়কে কৃষ্ণপক্ষ বলা হয়। 15 দিনে এক পক্ষ সমাপ্ত হয়। এই এক পক্ষের এক একটি দিনকে বলা হয় এক একটি তিথি। তিথিগুলো হলো প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী এবং পূর্ণিমা অথবা অমাবস্যা। হিন্দু ধর্ম মতানুসারে একাদশীকে পূর্ণ তিথি হিসেবে বিবেচনা করে একাদশী ব্রত পালন করা হয়। ওই দিন পূর্ণ লাভের আশায় যে কেউ একাদশীর ব্রত পালন করতে পারেন। এ সময় সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি ও দুধ খাওয়া যায়। তবে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করতে হয়। প্রতি মাসে সাধারণত 2টি একাদশী হয়ে থাকে। নিয়মিত একাদশী ব্রত পালন শরীরের পক্ষেও উপকারী, তাই স্বাস্থ্যগত কারণেও অনেকে প্রতি মাসে 2টি একাদশী ব্রত পালন করে থাকেন। এখন আমরা জানব একাদশীর আবির্ভাব ও এর মাহাত্ম্য সম্পর্কে। পদ্মপুরাণে একাদশী সম্পর্কে বলা হয়েছে, এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশীর জন্ম কখন হয়েছিল? একাদশী অধিষ্ঠাত্রী দেবতা কে? একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশী ব্রত পালনে কি লাভ হয়? একাদশী ব্রত পালন না করলেই বা ক্ষতি কি? কখন এই ব্রত পালন করতে হয়? দয়া করে এই সব বিষয়ে আমাকে কৃপা বর্ষণ করুন। মহর্ষি ব্যাসদেব জৈমিনী ঋষির প্রশ্ন শুনে অপ্রাকৃত আনন্দধামে উন্নীত হয়ে তখন বলতে লাগলেন, হে ব্রহ্মর্ষি জৈমিনী, একাদশী পালনের ফল প্রকৃতরূপে পরমেশ্বর নারায়ণই শুধু এর মাহাত্ম্য শুদ্ধভাবে বর্ণনা করতে পারবেন। তবে আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর প্রদান করব। সৃষ্টি প্রারম্ভে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু পঞ্চ মহাভূত দ্বারা স্থাবর ও অস্থাবর জীবগণকে এই জড় সংসারে সৃষ্টি করেন। মর্ত্যলোকবাসীদের শাস্তি প্রদানের জন্য একটি পাপ পুরুষ সৃষ্টি করেন। সেই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গাদি নানা প্রকার পাপ কার্য দ্বারা সৃষ্ট। যেমন পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চক্ষু দুটি নেশায় আসক্তিজনিত পাপ, মুখে ছিল স্বর্ণ চৌর্যজনিত পাপ ইত্যাদি ইত্যাদি। এইভাবেই তার অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন পাপ দ্বারা সৃষ্টি করা হয়েছিল। অর্থাৎ আমরা যদি কোনো পাপ করি তাহলে শাস্তি প্রদান করবেন এই পাপ পুরুষটি, যার শরীর ছিল ঘোর কৃষ্ণবর্ণ এবং চোখ দুটি ছিল পীতবর্ণ। এভাবে একটি বিভৎস পাপ পুরুষ সৃষ্টি করেছিলেন। এই পাপ পুরুষের ভয়ঙ্কর দর্শন করে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানব জাতির কল্যাণের কথা চিন্তা করতে লাগলেন। তিনি চিন্তা করলেন, আমি জীবগণের সুখ ও দুঃখের স্রষ্টা, আমি তাদের প্রভু, আমি জীবজগতে পালন কর্তা। আমি পাপ পুরুষ সৃষ্টি করেছি, সে প্রতারক পাপিষ্ঠ মানুষকে দুঃখ যন্ত্রণা প্রদান করে। এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করে পাপীদের অন্ন ব্যবস্থা করতে হবে। পাদ্য অর্ঘ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে স্বর্ণ সিংহাসনে বসিয়ে যথাবিধি তার পূজা করলেন। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বসেই শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি। তিনি তখন যমরাজকে প্রশ্ন করলেন, এই আর্তক্রন্দন কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছেন। সে যাতনার
আর্তচিৎকার শোনা যাচ্ছে। ভগবান যন্ত্রণাকাতর পাপীদের দেখতে দক্ষিণ দিকে নরকে উপস্থিত হলেন। তাকে দেখেই নরকবাসীগণ আরো অধিক উচ্চস্বরে চিৎকার করে করজোরে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আমাদেরকে এই নরক যন্ত্রণা থেকে রক্ষা করুন। নরক যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে তাদের যন্ত্রণায় বিচলিত হয়ে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষ নরক যন্ত্রণা ভোগ করছে, এখন আমি ওদের সদ্গতির ব্যবস্থা করব। ব্যাসদেব বলতে লাগলেন, করুণাময় পরমেশ্বর ভগবান পূর্বের বিচার কার্য পূর্ণ বিবেচনা করলেন। ভগবান শ্রী বিষ্ণু হঠাৎ পাপাচারীদের সামনে একাদশী রূপে এক দেবমূর্তিতে আবির্ভূত হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত পালনে প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতর ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, একাদশী পরমেশ্বর শ্রী বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহে প্রভেদ নেই। শ্রীহরির প্রকাশ এই একাদশী পালন অতীব শ্রেষ্ঠ কর্ম এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। শ্রী একাদশী আবির্ভাবের কারণে পাপ পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করল। কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রী বিষ্ণুর কাছে করজোরে কাতর করে প্রার্থনা করতে লাগলেন। বলতে লাগলেন, আমি আপনার প্রজা, আপনার সৃষ্টি, আপনাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ। কিন্তু সম্প্রতি শ্রী একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং আমার অস্তিত্ব দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারী বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? আমার মৃত্যুর পর আমার অংশগুলো যারা জড়দেহ ধারণ করেছে তারা সবাই মুক্তি লাভ করে বৈকুণ্ঠধাম প্রাপ্ত হবে। সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মত্ত জগতের কি হবে? আপনিই বা কার সঙ্গে এই মত্ত ক্রিয়া করবেন? হে কৈটব নাশন, আমি একাদশীর ভয়ে মানুষ, পশু, কীট, পাহাড়, বৃক্ষ, স্থাবর জঙ্গম, নদী, সমুদ্র, জঙ্গল, স্বর্গমত্ত, নরক, দেবতা ও গান্ধর্বগণের নিকট আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু শ্রী একাদশীর প্রভাবে কোথাও নির্ভয়ে স্থান পাচ্ছি না। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রী একাদশী প্রাধান্য লাভ করেছে, সেই জন্য আমি কোথাও আশ্রয় পাচ্ছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় বাসস্থান প্রদান করুন, যেখানে থাকলে শ্রী একাদশীর প্রভাবে থেকে মুক্ত হতে পারব। ব্যাসদেব জৈমিনীকে বললেন, এইরূপ প্রার্থনা করে পাপপুরুষ পরমেশ্বর শ্রী বিষ্ণুর পাদপদ্মে নিপতিত হয়ে কাঁদতে লাগলেন। পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রী বিষ্ণু বললেন, হে পাপপুরুষ, তুমি দুঃখ করো না আর কেঁদো না। একাদশীর দিন তোমার নিরাপদ আশ্রয় কোথায় হবে তা মন দিয়ে শোনো। যখন একাদশী এই ত্রিভুবনে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। সেখানে আমার মূর্তি শ্রী একাদশী তোমাকে বধ করতে পারবে না। এইরূপ বলে পরমেশ্বর শ্রী বিষ্ণু অন্তর্ধান হলেন এবং সেই দিন থেকে পাপ পুরুষ শ্রী একাদশী থেকে বাঁচার নিরাপদ আশ্রয় খুঁজে পেল। শ্রী বিষ্ণুর আদেশে জড়জগতের সকল প্রকার পাপকর্ম একাদশীর দিন খাদ্যশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। এই পরমপূর্ণ লাভের আশায় ব্যক্তিগণ একাদশীর দিন শস্য গ্রহণ করেন না। একাদশীর ব্রত পালন করলে সকল প্রকার পাপ হতে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। একাদশীর দিন একদানা শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশী ব্রত যারা পালন না করে তারা তো পাপীর অধম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাইকে একাদশী ব্রত পালন করা আবশ্যক। ইহাই শুদ্ধ বর্ণাশ্রমের ভিত্তি। একাদশী ব্রত পালন করলে সর্বপাপ বিনষ্ট হয় ও বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পর্যন্ত দশমী বিদ্যা বলা হয়। দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করা কখনোই উচিত নয়। এই সংসারে একাদশীর ন্যায় পবিত্র ব্রত আর নেই। যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না সে নরাধম, তার পরমগতি লাভ হয় না। তো শুধু আজ আমাদের ভিডিওটি আমরা এ পর্যন্তই রাখছি, আর বেশি দীর্ঘায়ু করব না। আমরা আগামী পর্বে উপস্থিত হব একাদশী পালনের নিয়মাবলী নিয়ে, একাদশী কিভাবে পালন করতে হয় তার শাস্ত্রীয় ব্যাখ্যা নিয়ে। তো
তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।